What's up beautiful people? Welcome to AI Sunny Vlogs. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। Welcome to AI Sunny Vlogs. প্রায় 3 মাস পর নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। 3 মাস পুরো গায়েব ছিলাম। লাস্ট ভিডিওটা দিয়েছিলাম রোজার ঈদের চাঁদ রাতে মেবি, আমার সঠিক খেয়াল নাই। সো আজকে কত 23 কি 24 তারিখ, আর আমি যাচ্ছি একটু আগারগাঁও। আজকে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো মানে অনেকগুলা। লাস্ট 3 মাস আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। বাই দ্য ওয়ে, ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়েন যেন আপলোড করা প্রতিটা ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। সো এখন আছি আমি স্টাফ রোড ব্রিজে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, অনেক ব্রাইট একটা দিন। বাট ব্রাইট হইলে কি হবে, গরমটা অনেক। মানে আমি আজকে গ্লাভস পরি নাই, সো আমার এই যে দেখতেই পাচ্ছেন হাত লাল হয়ে গেছে। সো আমি তো গ্লাভস ছাড়া বাইক চালাই না, বাট আজকে বের হয়ে গেছি কারণ গ্লাভস আনতে ভুলে গেছি। বাসার পার্কিংয়ে এসে গাড়ি বের করার পর মনে হয়েছে এই আমি তো আজকে গ্লাভস নিয়ে বেরোই নেই। আজকে হয়েছে, আজকে পুরা মারা সারা হয়ে যাবে। সো এখন যাচ্ছি হচ্ছে একটু আগারগাঁও যাব। আগারগাঁও যাচ্ছি এই কারণে, আপনাদের ভাই পাসপোর্টটা রিনিউ করতে দিছি। খুব শীঘ্রই খুব ভালো দারুণ কিছু আমাদের চ্যানেলে আসবে, তার জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করতেছি। ভাই বিশ্বাস করেন, এরকম হার্ডওয়ার্ক আমি গত 3 মাসে মানে গত 3 বছরে করি নাই। মানে 3 বছর কি গত 12 বছরও এরকম হার্ডওয়ার্ক করি নাই। সো স্টে টিউন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ও আজকে অনেক দিন পর আমি এই সময়ে এদিকে বাইক নিয়ে, অনেক দিন পর। যে কয়দিন ঈদ ছিল, ঈদের ছুটি তো আমি পাই নাই, বাট সেই সময় আমার আদার্স কলিগরা ছুটিতে ছিল, সো আমাকে ডিউটি করতে হয়েছে। তারা অফিসে ব্যাক করছে, আর সেই সুবাদে আমিও ছুটি পেয়ে গেলাম। সো থ্যাঙ্কস টু দিদার ভাই। আমি জানি দিদার ভাই ভিডিওটা দেখবে। ওয়াও, গাড়িটা তো সুন্দর। কি গাড়ি এটা? মিৎসুবিশি। ও হোন্ডার। রিমটা অনেক সুন্দর, গোল্ডেন কালার। ওয়াও, আরও 2টা এক্সস্ট। মাই গড, এই গাড়িতে এই এক্সস্ট। রিমটাও সুন্দর। যাক, সো যেটা বলতেছিলাম, আপনাদের ভাই পাসপোর্ট রিনিউ করতে দিছে। এখন পাসপোর্ট রিনিউ করার জন্য আজকে ফিঙ্গার আর ছবি তোলার জন্য যাব। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি হচ্ছে 12টার, অনলাইনে যেহেতু অ্যাপ্লাই করছি। সো দেখা যাক। আর এর মধ্যে আরেকটা কাজ হচ্ছে, আমার জীবনের প্রথম ল্যাপটপ। সো ওই ল্যাপটপটা আমি অনেকদিন ফেলে রাখছিলাম। সো ফেলে রাখলে যা হয় আর কি, আমার ল্যাপটপের কিবোর্ডটা কাজ করতেছে না হঠাৎ করে। সো চেষ্টা করব ওইটা সারানোর জন্য, আর বাইকের একটা সার্ভিসিং দেওয়ার চেষ্টা করব। বাইকে একটু সমস্যা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে বাইকের এই সামনের সাসপেনশনের জায়গাটা যখন আমি স্পিড ব্রেকার ক্রস করি তখন একটা কেমন জানি কটকট শব্দ হয়। সো সেটার জন্য একটু দেখাইতে যাব। আর আলহামদুলিল্লাহ, এই আস্তে 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 আস্তে, রে আস্তে আস্তে ভাই আস্তে, একটুর জন্য বেঁচে গেছে লোকটা। সো সাসপেনশনের এই জায়গাটায় কেমন একটা শব্দ হচ্ছে, তো সেই জন্য এটা একটু চেক করাবো। আর আলহামদুলিল্লাহ বাইকটা খুব ভালো চলতেছে, রেগুলার সার্ভিসিং করানো হচ্ছে। এখন পর্যন্ত আমার বাইক চলছে হচ্ছে 17,983 কিলো। সো টাইম টু টাইম আমি সার্ভিসিং করাচ্ছি। সো আজকেও বলা চলে একটা ছোটোখাটো সার্ভিসিং দিব। লাস্ট সার্ভিসিংয়ের পর প্রায় 3000 কিলো প্লাস। সো যেহেতু আজকে ছুটি আছে, ভাবলাম যে আজকে গিয়ে
সার্ভিসিংটা করায় ফেলি মামা, আস্তে আস্তে আস্তে। ইয়েস, বেড়ে গেছি। আজকে আমি অনেক পক পক করবো, আশা করি পক পক শুনতে ভালো লাগবে না, বাট একটু সময় দিয়ে যদি ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ফ্রেন্ড। এ মঞ্জিল, ওয়াও, আজকে আমি বনানী সিগন্যালে আটকাইলাম না, ওয়াও। সো আজকে আমি চেষ্টা করব ট্রাস্ট থেকে তেল নেয়ার জন্য। এখানে আমি সিগন্যাল খাবো, হ্যাঁ। সো নতুন কিছু আসবে, সেই জন্য খুব তোড়জোড় চলতেছে, যার জন্য এই পাসপোর্টটা রিনিউ করতে দেয়া। তো সবাই দোয়া করবেন যেন সব কিছু স্মুথলি যায়। আমার একটা বিষয় আছে, মানে সব কিছু স্মুথলি না শেষ হওয়া পর্যন্ত রাতের ঘুম হারাম হয়ে যায়। ওয়াও, সামনের গাড়িটা খুব সুন্দর, সামনের গাড়িটা খুব সুন্দর। ইনশাল্লাহ কোনো একদিন, এটা না হলেও 4 চাকা কিছু একটা হবে, ইচ্ছা পোষণ করি। সব কিছুই উপরওয়ালার হাতে, বাট আলহামদুলিল্লাহ এক সময় আমার কিছুই ছিল না, হইল সাইকেল। সাইকেল থেকে আস্তে 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 ম্যানেজ করতে করতে হয়ে গেল বাইক। ইনশাআল্লাহ একদিন 4 চাকাও হবে। সো RS ফাহিমের একটা কথা আমার খুব ভালো লাগে, লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। তো প্রচুর খাটতে হবে, খাটা ছাড়া কোনো কিছু আসবে না। জীবন আছে যতদিন, খেটে যাব ততদিন। আজকে আমার পিঠের ব্যাগটা না অনেক ভারী হয়ে আছে, মানে ভারী বলতে আমি তো সচরাচর এত ল্যাপটপ ব্যাগে ক্যারি করি না, তো আমার ব্যাগটা ল্যাপটপের তুলনায়। ভাই এভাবে বাইরে কেউ টানে? আপনার তো ডানে জায়গা আছে তাই না? মানে ডানে থেকে বামে আসবে? আচ্ছা থাক, ঘটনা না, রাস্তাঘাটে চলতে গেলে একটু টুকিটাকি হবেই। যাক, সাবধানে বাইক চালাতে হবে, সবাই সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরে, রাইডিং গিয়ার্স, একটু ভালো মানের বুট অথবা জুতা, যার যেভাবে সামর্থ্য চেষ্টা করবেন একটু সেফটি গিয়ার্সগুলো মেনটেন করার জন্য। আমার গ্লাভস আছে, তবু আমি আজকে গ্লাভসগুলো পরি নাই, কারণ আমি নিয়ে আসতে ভুলে গেছি, বাট আমার জুতা ঠিকই আছে। ও আজকে গরমের তুলনায় জ্যামটা অনেক বেশি। আমি তো ভাবছিলাম যে 10টার দিকে যাব, মানে অফিস আওয়ারটা শেষ হইলেই আর কি সবাই অফিসে চলে যাবে, রাস্তাটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু আই ওয়াজ রং, অ্যাবসলিউটলি রং। সো আমি চাই আগে তেল রিজার্ভে চলে আসার আগে আগে তেল নিয়ে নেওয়ার জন্য। আমি চাই না যে পরবর্তীতে আমার বাইক ধাক্কাইতে হোক, বা ধাক্কাইতে হবে না, যদিও রিজার্ভের তেল তো এখনও আছে। সো যা আছে সেটা দিয়ে আজকে সারাদিন চলে যাবে, তারা নাই চিল। আজকে বিকালে ঘুরবো হাতের ঝিল। ও বাইকটা, গাড়িটা যাবে নাকি? এটা কি জ্যাম জ্যাম? আমি কোনো রকম যদি একটু মহাখালী ফ্লাইওভারে উঠে যেতে পারি তাহলে মনে হয় যে একটু কম জ্যাম পাবো। সবাই হর্ন দিচ্ছে, হর্ন পম পম না কি পিপ পিপ। তো আমিও যদিও চেষ্টা করি একটু কম হর্ন ইউজ করার জন্য, কিন্তু কি করার বলেন, ঢাকা শহরে বাইক চালাবেন আর আপনি হর্ন ইউজ করবেন না? হর্ন ছাড়া বাইক চালানো ঢাকা শহরে খুবই মুশকিল।
আমি তো এই পাশ দিয়ে উঠতে পারবো না, আমাকে এই পাশ দিয়ে উঠতে হবে। হ্যাঁ, এই যে এখন উঠতে পারবো। উঠে গেলাম মহাখালী ফ্লাইওভার। চলেন আগে তেল নেই, তারপর ওখান থেকে কথা হবে আপনাদের সাথে। মানে ঢাকা শহরের ফ্লাইওভারের উঠলেই একটা আলাদা অন্যরকম একটা ঢাকা দেখা যায়, যেটা নর্মালি রোডে দেখা যায় না। এই ফ্লাইওভারগুলোতে উঠলেই ঢাকাকে উপর থেকে, কিছুটা উপর থেকে হলেও দেখা যায়, যেটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। সো বাই দ্য ওয়ে, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, আর একটা ছোট্টখাটো একটা গ্রুপ আছে ফেসবুকে, AI সানি স্কোয়াড। সাবস্ক্রাইব করে, পেজে লাইক দিয়ে ফলো করে সাথে থাকবার চেষ্টা করবেন। তো এখানে ট্রাফিক থাকে, দেখেন সরকারি গাড়ি কিভাবে ধূপ করে বাইরে চাপায় দিল। ও আমি এই জিনিসটা খুব ভয় পাই, মানে ধূপ করে বাইরে, কথা নাই বার্তা নাই, ধূপ করে বাইরে চাপায় দিবে। সো চলে আসছি আর্মি এভিয়েশন। আজকে চেষ্টা করবো, যেহেতু আমি 12টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, একটু আগে যাওয়ার জন্য। যদি আগে আগে কাজটা হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে তো একটু অপেক্ষা করতেই হবে, কিছু করার নাই। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমার নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করতেছি। আমি যখন আমার পাসপোর্ট করতে দিছিলাম তখনও আমি নিজেই করছি। সো এবারে রিনিউটাও আমি নিজেই করতেছি, কোনো দরবেশ বা কারো সাথে আমি ইয়েতে যাব না। ওহো রে, আমি তো বাইরে যাব। আচ্ছা আমি তেল নিই, তেল নিয়ে তারপর আমি এদিকে আসি, কারণ আমার তেল নেওয়াটা জরুরি আগে। আমি ওই পাশ দিয়ে গেলে এখন বিশাল বড় একটা ঝামেলা খাবো, বাট চেষ্টা করবো আমি যদি ওই পাশ দিয়ে ঘুরে আসা যায়। সেট তেলের পাম্পটা যদি একটু পেছনে হইতো তাহলে কত ভালো হইতো, অনেক সুবিধা হইতো। বাট কিছু তো করার নাই, কিচ্ছু করার নাই। আমাদেরকে তো ওই পাশ দিয়ে ঘুরে আসতে হবে নাকি? না, এই পাশ দিয়ে আসা যাবে। আমরা তো এদিক দিয়ে যাবো। দেখি, ওহ সার্ভিসিং খোলা 7টা টু 10টা। আমার কাছে এই জায়গাটা খুব ভালোই লাগে, বাট যদি এটা একটু সোজা করে দিত তাহলে খুব ভালো হইতো। সো আমি একটা কথা ভাবতেছি, বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি এখানে ট্রাস্টে চলে আসি, ট্যাঙ্কটা ফুল করে নেব কিনা দেখি, চেষ্টা করি ট্যাঙ্কটা ফুল করে নেই। বারবার তো আর আসা হবে না, ট্যাঙ্কটা ফুল করে নিই। ট্যাঙ্কটা ফুল করে নিলে আমার জন্য সুবিধা হবে। আজকে এক জায়গা দিয়ে তেল দিতেছে, অন্য সময় তো 2 জায়গা দিয়ে দেয়। সো ওহ কি গরম, ভালো হয়েছে। যদিও আমি কোন পাম্পে যেন দেখছি বুঝছেন, যে বাইকারদের তেল নেওয়ার জায়গায় আলাদাভাবে ফ্যান দিয়ে দিছে। ফেসবুকে খুব ভাইরাল হয়েছে বিষয়টা। আমি যদিও খেয়াল করি না এই জায়গাটার নাম, বাট খুব ভালো একটা উদ্যোগ। ও বিকাশ, নগদ, টিকাস আবার কি? ক্রেডিট কার্ডে জ্বালানি দেওয়া হয় না। ওকে, ভাইয়া ফুল হবে, 0 করলেন না? ও আচ্ছা, ওকে। এখন হয়ে গেছে 131 টাকা লিটার।
ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, চলবে 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 চলবে, বেশি নেওয়ার দরকার নাই, একটু জায়গা ফাঁকা রাখি। কত আসছে ভাইয়া? 1240 টাকা। আরে ভাই, পিছন থেকে হর্ন দেওয়ার কি আছে? আমি 40 টাকা আলাদা দিচ্ছি আপনাকে। ও না, নাই, হবে না, হবে না। চল্লিশ, 60, 300। আরে ভাই, কি সমস্যা? টাকাও নিতে দিবে না। মনে হইতেছে যে আমি এখানে অযথা বসে আছি, পাগলের মতো কাজকর্ম, একটু সবুর নাই মানুষের কাছে। তো এখন আমার যেটা করতে হবে, বিজয় সরণির জ্যাম আমাকে ধাক্কাইতে হবে। ধাক্কাইতে হবে এই সেন্সে যে এখন আর যাওয়ার, পেছন দিয়ে যাওয়া যাবে না। পেছন দিয়ে গেলে আমি এতক্ষণে আগারগাঁও চলে যেতে পারতাম, বাট কি আর করার, কিচ্ছু করার নাই। এখন ধাক্কা আমাকে খেতেই হবে, তেল নিতে হলে তো ধাক্কা খাইতেই হবে। গাড়িটা কোথায় যাবে? আমরা হাই হুতাশ না করে আস্তে ধীরে রিল্যাক্সে যাই, তারা আর কিছু নাই, হাতে যথেষ্ট সময় আছে। সো আমি তারা দেখাবো না, তারা নিবও না, আস্তে ধীরে যাব। ইয়েস, এইখানে দাঁড়াই, কারণ সামনে গেলে হয়তো মামলা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আগে সিগন্যালটা পার হই, পরে আপনাদের সাথে কথা হবে। সো বিজয় সরণি থেকে খুব সহজেই পার হয়ে গেলাম। আজকে বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই, বেশিক্ষণ দাঁড়াইতেই হয় নাই আজকে। এখন কথা হচ্ছে, আমি তো আগারগাঁও পাসপোর্ট অফিস চিনি না, যাচ্ছি তো ঠিকই, এখন জিজ্ঞেস করে করে যাইতে হবে। আচ্ছা আগে যাই, গিয়ে পরে জিজ্ঞেস করা যাবে যে পাসপোর্ট অফিসটা কোন পাশে। আমি ডাক ভবন চিনি, কিন্তু পাসপোর্ট অফিসটা যে কোন পাশে সেটা আসলে আমি সত্যিই জানি না। সো জিজ্ঞেস করে যাব, জিজ্ঞেস করে আস্তে আস্তে যাব। না যদিও কয়টা, 10:40 বাজে, না 10:30 বাজে, ভালো সময়ের মধ্যে চলে আসছি, খুব একটা জ্যাম পাই নাই। দিবে দিবে, ও ভাই আস্তে, লাগায় না লাগায় না। ইয়েস, চলে আসছে। আমার এই জায়গাটা খুব ভাল লাগে। ওহো, আসলে খুব ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এখন পাসপোর্ট অফিস খুঁজতে হবে। পাসপোর্ট বাট নো টানাটানি বস, সামনে গিয়ে থামতে হবে। সো নো টানাটানি, নো টানাটানি। এই যে দেখছেন, ইয়ে করলে এই জায়গাটা একটা শব্দ হচ্ছে। সো এইটাই হচ্ছে মেইন সমস্যা। আমি জানি না কেন, হয়তো বল রেসারে কোনো একটা ঝামেলা হইতে পারে, আবার নাও হইতে পারে, হয়তো অন্য কোনো ঝামেলাও হইতে পারে। সো এই যে যেই কথা বলতেছিলাম, প্রপার গিয়ার ভাই বোধহয় বাড়ি থেকে আসতেছে। হেলমেটটাও সুন্দর, SMK-র সুন্দর, গ্লাভস আছে, রাইডিং গিয়ার্স, নি গার্ড, এলবো গার্ড, ভালো জুতা, ভেরি গুড ভাইয়া, অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা একে অপরকে অ্যাপ্রিসিয়েট করলে দেখবেন সবার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ্রিসিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। এদিকে না এদিকে, ও আবার আগারগাঁও তো যাবো, আবার IDB ভবনও যাইতে হবে।
আমি তো ভুলেই গেছিলাম, একদমই মনে ছিল না। ও আচ্ছা, দেখি সামনে হচ্ছে আগারগাঁও স্টেশন। এখন আমি বায়ে যাব। বায়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করব যে ভাইয়া পাসপোর্ট অফিসটা কোন দিকে। সামনে কাউকে জিজ্ঞেস করব নাকি রিক্সাওয়ালা কাউকে জিজ্ঞেস করব? আচ্ছা, রিক্সাওয়ালা কাউরে জিজ্ঞেস করি, কারণ তারা এই জায়গাটা ভালো চিনবে। LGDR। এই মামা, এই মামা, এই মামা কথায় বলা ব্যস্ত। এই মামা, পাসপোর্ট অফিসটা কোন দিকে? এদিকে? ওকে, থ্যাংক ইউ। এটা নিয়ে এদিকে, ওকে। দেখি তাহলে। আমরা একটু সময় নিয়ে রাস্তা পার হই, ধূপ করে ভরে দিলে তো হবে না, সময় সময় নিয়ে পার হইতে হবে। So let's see. ও পাসপোর্ট বিভাগ, পাসপোর্ট যে কোনো ফোন তথ্যের জন্য। মোটরসাইকেল রাখার জায়গা কোন পাশে? আই গেস এই পাশে, নাকি নাকি বাইক রাখার জায়গা নাই? বাইক কি ভিতরে রাখা যাবে নাকি জিজ্ঞেস করি? ভাইয়া পাসপোর্টের পেপার জমা দিব, পাসপোর্টের বাইক কি এখানে রাখা যাবে? সামনে গেটে রাখার জায়গা আছে? ও মনে হয় তো পাসপোর্ট এখানে বাইক রাখার জায়গা নাই। সো যদি জায়গা পাই তাহলে এখানে আশেপাশে কোথাও রেখে দিব। না, এখানে তো জায়গা নাই। ভাই কি বের হবেন? ও ভাই, বেরোবেন? কোথায় রাখি? এ মামা, এ মামা, এ মামা। আচ্ছা দেখি বাইকটির পাশে রাখি, তারপর দেখা যাক। হ্যাঁ, এই পাশে রেখে দিই। সো পাসপোর্ট অফিসের কাজ শেষ। ভাইয়া একটু ভেতরে কোনো ভিডিও করি নাই, কারণ যেহেতু সরকারি অফিস, এখন ভিডিও করে আবার কোন বিপদে পড়ি, সেই জন্য কোনো ভিডিও করা হয় নাই। বাইরে প্রচুর রোদ, এখন আবার যাওয়া লাগবে হচ্ছে আইডিপি ভবন। আল্লাহ, দেখি আগে এখান থেকে গাড়িটা বের করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়া একটু দেখি।
থ্যাংক ইউ। সো পাসপোর্ট অফিসের কাজ শেষ, এখন যাইতে হবে হচ্ছে আইডিবি। ওহ, বাইরে আজকে ফাটাফাটি রোদ পড়ছে, মানে যেমন ব্রাইট তেমন হিট, আর খুব একটু পানি খাওয়ার খুব দরকার পড়ছে, কিন্তু এইখানে কোনো পানির দোকান পাই নাই যে একটু ঠান্ডা পানি খাবো। আশা করি আইডিবির আশেপাশে পাবো। সো দেখি, আগে পানি খাওয়া দরকার, গলা শুকায়া আমার কাট হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে আইডিবিতে আমি এখন গাড়ি রাখবো কোথায়? আগে তো এখানে রাখা যেত, কিন্তু এখন কোন পাশে রাখা লাগে তা তো আমি জানি না। কম্পিউটার সিটি, আচ্ছা দেখি কোন পাশে। এখনও তো মনে হয় যে বাইরেই রাখতে হবে, এখনও বাইরেই রাখতে হবে। হ্যাঁ, আই গেস তাই, রাইট। নো পার্কিং, কোন পাশে রাখি? পার্কিং আছে, পার্কিং 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 ওইদিকে তো রাখা যাবে না, সো এদিকে রাখা যায় তো, বাট ইয়ে হয়ে আছে। বড় ভাই, একটু এখানে রাখি, এখানে রাখি, একটু 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 কষ্ট দেই। আল্লাহু আকবার, গরম গরম গরম। এখানে বাইকটা পার্কিং করছি। আচ্ছা যাই হোক, আগে পানি খাওয়া দরকার, আগে একটু পানি খাই। ভাই ঠান্ডা পানি হবে? ঠান্ডা পানি হবে তো মনে হয়। আচ্ছা, যদি পাসপোর্টের ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আরেকবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।